আল্লাহর লানত নিয়ে জীবন সুন্দর হয় না। কেল চুল ফিসের দিকে ফিরানোটার মধ্যেই জিন্দিগি না। মোটরসাইকেল চালাইলেই জীবন না। আরেক বেডি আমনের লগে কথা কই দেখে এটা সুখের কিছু না। বেডিও অসিব্য, আমনও অসিব্য। বুঝেন নাই? বেডিও অসৎ, আমনও অসৎ। এটা কোনো সুখের কিছু না, এটা কোনো প্রশংসার কিছু না, এটা সুখের কিছু না। অতএব এটা জরুরি বিষয়। এত অভিশাপ নিয়ে কেমনে জীবন কাটে ভাইয়া? কোরআন শরীফে আছে ভাই, সরাসরি কোরআনের আয়াত, সবগুলো কোরআন শরীফের আয়াত বললাম। জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী বিকট চিৎকার করবে। কোরআন শরীফে আছে ফেরেশতা তখন বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান জাহান্নামে কেন আসলি? এই তখন কোরআন শরীফে সরাসরি আয়াত। জাহান্নামী ফেরেশতাকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি কোরআনের আয়াত কি না? জাহান্নামী বলবে ফেরেশতা ভাই কেন জাহান্নামী হলাম? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? বলেন না বাবা, কি ছিলাম না? নামাজি ছিলাম, নামাজি ছিলাম, নামাজি ছিলাম। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। তো কেমন পাপী, কেন পাপী? আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে দুনিয়ায় বারবার বলা হতো রুকু দিতে, সেজদা দিতে, নামাজ পড়তে, লা ইয়ারকাউন, তারা রুকু দিত না, সেজদা দিত না, নামাজ পড়তো না। এই জন্য আজকে হাসরের ময়দানে তাদের জন্য জাহান্নাম। আর কেমনে বলতো? আর কিভাবে বলতো ভাই?